আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনার জন্য আসেনি। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটে বাস্তবায়ন করেন। শুনতেছে আপনাদের কথা, শহীদ পরিবারের কথা কেউ বলতেছে না এখানে। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3000 আহত কথা বলেন নাই। মানে অনেক জ্বালা আছে, আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনার জন্য আসেনি। কি করবেন এটা বলেন, ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে, আমি জানি না কেন বস্তিতে থাকবে। শহীদের লিস্ট আছে না ওনার? মঞ্জু সাহেব, শহীদের লিস্টে ওনার মেয়ের নাম নাই? মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পায়নি নাকি পেয়েছে? তাহলে বস্তি থাকে, আরো লাগলে 10 লাখ আবার আমরা দেব, বিএনপি থেকে দেব, ব্যক্তিগত পর্যায়ে দেব। কিন্তু কেন উনি বস্তি থাকবে এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারেন। মাওলানা মামুনুল হক সাহেব সবচেয়ে আমরা পছন্দ করি, এই লোকটা যদি আসতো, মঞ্জু যদি আসতো, আসিফ যদি আসতো, জুলাই বিপ্লবের তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা ফুয়াদ, তাকে বলছিলাম ঢাকা ইলেকশনে দাঁড়াও ভাই, পাস করে ফেলবা। আসে নাই, আগামীবার আসবে, কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্টো যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা যাই, বারবার গিয়েছি। 1 বছর যাওয়ার আগেই স্যার আছেন এখানে উপস্থিত, মঈন খান স্যার, আমাদের রিপন ভাই আছেন, আমরা আমাদের ওই ম্যানিফেস্টো না কইরা আগামী 5 বছর কিভাবে থাকবো ওই ধান্দাই তো করছি নাকি সবাই। তা 54 বছর আগাইতে পারি নাই ভাই। এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক। মামুনুল হক সাহেব সুযোগ দেন আমাদেরকে, আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%, তাহলে 3 পার্লামেন্টেতে 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসও তো হয় না, এখনো 54 জন হয়েছে, 220 জন নতুন এমপি, আমি তো হুইপ। 80 জন আমাদের মাত্র, 77 জন পুরান, জমাতের মিলাইয়া 4 জন। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটে বাস্তবায়ন করেন। শুনতেছে আপনাদের কথা, শহীদ পরিবারের কথা কেউ বলতেছে না এখানে। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3000 আহত কথা বলেন নাই। মানে অনেক জ্বালা আছে, আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনার জন্য আসেনি। কি করবেন এটা বলেন, ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য, পপুলার বক্তব্য। বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি নাকি ব্রাদার? যা উনি, এটাও ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি এরকম বলতে পারবে। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো, ওকে জুতা মারছে না একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে? তো উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এ কথাটুকু বলতে চাই, সময় নাই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাইয়ের যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, আমাদের তাদের রক্তের বিনিময়ে, আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবে তো ভাবিই নেই আর, এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার তাজ, ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানায় প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনে রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনাদের সকলকে শুভেচ্ছা। এখানে জুলাই যোদ্ধারা রয়েছে, আমরা হয়তো জুলাই যোদ্ধা হতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি জুলাই যোদ্ধার যে আদর্শ, যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বুকে ধারণ করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। আমি বিশ্বাস করি, আমি একটি ছোট্ট উদাহরণ দিই, ফুটবল খেলায় কিন্তু 11 জন খেলোয়াড় থাকে, কিন্তু খেলায় যখন কেউ জয়লাভ করে কোনো একটি টিম,
তখন কিন্তু তার মূল গৌরবটা চলে যায় যে ব্যক্তি গোল করে জয়লাভ করেছে। সব প্লেয়ার কিন্তু সমান কৃতিত্ব পান না। তো আমি আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমি এটাই বলবো যে আজকের যারা এনসিপি, যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু গোলটি করেছেন এবং তারা সফল হয়েছেন। তারা জীবন বাজি করে যুদ্ধ করেছেন, আমরাও জীবন বাজি করে যুদ্ধ করেছি। কিন্তু ওই যে বললাম, 11 জন প্লেয়ারের সবাই তো আর গোল করে না। তারা গোল করেছে, আমরা তাদের সফলতায় গর্ববোধ করেছি এবং তাদের যে অর্জন, সেই অর্জনের উপরে ভিত্তি করেই কিন্তু আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। মূল যে সংগ্রাম, মূল যে প্রতিবাদ, সেটা কিন্তু আমি বিশ্বাস করি গণতন্ত্রের জন্য হয়েছে। একটু আগে দু একজন বক্তা বলেছেন এই যে কথা বলার স্বাধীনতা, আজকে যে এখানে আমরা এসে কথা বলছি, আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু সেটা সম্ভব ছিল না, অথবা যারা কথা বলতো তাদেরকে তার প্রতিফল ভোগ করতে হতো। স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু বাংলাদেশের মানুষ বারবার করে এসেছে, একবার নয়, 1971 থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে যখনই আমরা গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি একটু আগে বলেছি যে আমি প্রতিবাদী মানুষ, যেটা সঠিক মনে করি সেটা বলি, আমাকে ক্ষমা করবেন, তারপরেও বলছি আমরা সেই 71 থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুল করে নাই। আমরা যখন ভুল করে গণতন্ত্রের পথ থেকে ভুল নেতৃত্বের কারণে বিচ্যুত হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, কথা শেষ করতে হবে। আমি 1-2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। তো যখন আমাদের অনেক নেতা স্বাধীনতার পরে ভুল করেছে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, অথবা অতি ক্ষমতাবান, অতি শক্তিশালী হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে তাদের সেই ভুলকে সংশোধন করে দিয়েছে। এবং ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গণতন্ত্র। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ। আমি উদাহরণ দিয়েছি মঞ্জু সাহেবের, আমি আমার নিজের উদাহরণ দিয়েছি, কিন্তু কথাটি কিন্তু ভুললে চলবে না, বাংলাদেশের মানুষ অ্যান্টাই এস্টাবলিশমেন্ট। আমি আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলছি, প্রতিবাদ করছি, আমার পেছনে সহস্র লোক আছে। আগামীকাল আমি যদি ক্ষমতায় যাই, তখন এই সহস্র লোক কিন্তু আমার সমর্থন করবে। এই সত্যটি কিন্তু উপলব্ধি করতে হবে এবং সত্যটি উপলব্ধি করে আমাকে সঠিক পথে থাকতে হবে। নেতৃত্বে গেলেই আমি ভুল পথে চলে যাব, এই ভুল যেই ক্ষমা করুক বাংলাদেশের মানুষ ক্ষমা করবে। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। একটি কথা বলবো, এখানে অনেক বক্তারা রয়েছেন এবং এই বিষয়টি আলোচনায় এসেছে। আমরা ন্যায় বিচার চাই, যে অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু সেটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। আমি এই ক্ষেত্রে কিন্তু কেউ পছন্দ করুক বা না করুক, এই ক্ষেত্রে কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার উদাহরণটি অনুসরণ করার চেষ্টা করি। সবশেষে আমি একটি কথা বলবো, এবি পার্টি, আমার বাংলাদেশ। আমি আপনাদের সারা দেশের যে প্রতিনিধিবৃন্দ যারা আছেন তাদের কাছে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে এই, যে আপনারা আমার বাংলাদেশকে আমাদের বাংলাদেশে পরিণত করুন। সবাইকে ধন্যবাদ।